আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। রীতিমতো মেগা চাল নতুন বিজেপি সরকারের। তোলাবাজি থেকে জল যন্ত্রণা, এবার এক ফোনেই সোজা অ্যাকশন। বাড়ি বসে বেতন নেওয়া অতীত, ফাঁকিবাজ শিক্ষকদের নিয়ে কড়া পদক্ষেপ সরকারের। জনকল্যাণ শিবির শেষ, আয়ুষ্মান ভারত অন্নপূর্ণা যোজনায় কি আর আবেদন জমা হবে না? অবশেষে ঢুকলো 2000 টাকা, আপনার অ্যাকাউন্টে এসেছে কিনা এভাবে চেক করে নিন। এইসব ভুলে বাতিল হতে পারে আয়ুষ্মান ভারত কার্ড, আবেদনের আগে অবশ্যই জানুন। কাটমানি শেষ, কাজ শুরু হয়েছে, তৃণমূলকে দুষে বাংলায় উন্নয়নের বার্তা মোদির। অভিষেকের বিমান বিলাস, 4 বছরে হাওয়ায় উড়েছে তৃণমূলের 150 কোটি। মেন রোডে টোটো চালানো নিয়ে কড়া বার্তা পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের। স্কুল চলাকালীন ক্লাসে ছাত্রের গায়ে ভেঙে পড়ল সিলিং ফ্যান, রক্তারক্তি কাণ্ড। লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে টাকা, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন ও ট্রান্সফারের দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী। এবার গ্রেপ্তার ফলতার পুষ্পা জাহাঙ্গীরের স্ত্রী, ছিলেন বড় পরিকল্পনার মাস্টার মাইন্ড। পশ্চিমবঙ্গ দিবসে মোদির মেগা ধামাকা, তারকেশ্বর থেকে 820 কোটির প্যাকেজ, চালু হচ্ছে বাংলা পুরী নতুন ট্রেন। ফুটপাথে হাঁটার অধিকার নিয়ে ঐতিহাসিক মন্তব্য সুপ্রিম কোর্টের, ক্ষতিপূরণ নিয়ে কি বলল আদালত? রাজ্য সরকারি কর্মীদের পোয়া 12 ডিএ বৃদ্ধি পাচ্ছে বাজেটে। অন্নপূর্ণা যোজনা নিয়ে কমল চিন্তা, টাকা কবে ঢুকবে জানালেন মুখ্যমন্ত্রী। সরকারি সাইটে এখনও লক্ষ্মীর ভাণ্ডার, দ্য ওয়াল ধরিয়ে দিতেই মন্ত্রী বললেন ফর্ম থাকারই কথা নয়। 25 লক্ষ করে পেয়েছেন বিদ্রোহীরা, বিস্ফোরক অভিযোগ মহুয়ার, পাল্টা দিলেন জগদীশ বসুনিয়া। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ডাকাত, পুলিশের জালে দলের আরও 5 সাগরেদ। নতুন ভবনে শুরু হলো পেট্রোপোল থানার প্রশাসনিক কাজ, পূর্বতন সরকারের আমলে উদ্বোধন হলেও চালু হয়নি। লন্ডনের কাছে 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত 1, অন্তত আহত 89। রেশন কার্ড থাকলেই মিলবে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা, জেনে নিন আপনি যোগ্য কিনা। মমতা অভিষেককে নোটিশ কলকাতা হাইকোর্টের, তৃণমূলের 2 শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগটা ঠিক কি? 4 বছর 150 কোটির বিমান খরচ, তৃণমূলের অডিট রিপোর্টে চাঞ্চল্য, প্রশ্নের মুখে অভিষেকের সফর ব্যয়। বাংলা এবার থামবে না, ইতিহাস গড়বে, রাজ্যের সুপারফাস্ট উন্নয়নের মাস্টার প্ল্যান ফাঁস প্রধানমন্ত্রীর। বাংলা জুড়ে চলবে বৃষ্টি, 7 দিন কোন কোন জেলায় জারি সতর্কতা, দেখে নিন এক নজরে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। রীতিমতো মেগা চাল নতুন বিজেপি সরকারের। তোলাবাজি থেকে জল যন্ত্রণা, এবার এক ফোনেই সোজা অ্যাকশন। রাজ্যের সাধারণ মানুষের অভাব, অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানে এক বড়সড় পদক্ষেপ করল নবগঠিত বিজেপি সরকার। এবার থেকে বাড়ির সামনে জল জমার সমস্যা থেকে শুরু করে প্রশাসনের যে কোনো স্তরের দুর্নীতির অভিযোগ সরাসরি সরকারের কাছে পৌঁছে দিতে পারবেন সাধারণ নাগরিকরা। এই উদ্দেশ্যে একটি ডেডিকেটেড কল সেন্টার ও হেল্পলাইন নম্বর চালু করা হলো সরকারের তরফ থেকে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল রাজ্যবাসীর উদ্দেশ্যে বিশেষ হেল্পলাইন নম্বরটি প্রকাশ্যে এনে জানান, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের মানুষ যে কোনো ধরনের সমস্যা বা সরকারকে কোনো গঠনমূলক পরামর্শ দিতে চাইলে সরাসরি এই নম্বরে ফোন করতে পারেন। আপনার এলাকায় প্রমোটিং চক্রের দাপট বা কোনো পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ নজরে এলে সঙ্গে সঙ্গে এই নম্বরে ফোন করে প্রশাসনকে সজাগ করতে পারবেন। স্থানীয় পঞ্চায়েত বা পুরসভার কোনো কাজে বছরের পর বছর গাফিলতি থাকলে সেই অভাব অভিযোগও এখানে নথিভুক্ত করা যাবে। নতুন সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক ও সামাজিক মহলের একাংশ। অনেকের মতেই সরাসরি মন্ত্রীর নজরদারিতে এমন কল সেন্টার চালু হওয়ায় নিচুতলার দুর্নীতিতে অনেকটাই লাগাম টানা সম্ভব হবে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল আশ্বাস দিয়েছেন, সাধারণ মানুষ যাতে নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাড়ি বসে বেতন নেওয়া অতীত, ফাঁকিবাজ শিক্ষকদের নিয়ে কড়া পদক্ষেপ সরকারের। সরকারি কাজে আর ফাঁকিবাজি নয়, ইতিমধ্যে একথা এক প্রকার স্পষ্ট করে দিয়েছে নতুন রাজ্য সরকার। এবার ফাঁকিবাজ শিক্ষকদের নিয়ে কড়াকড়ি শুরু হলো। তৃণমূল আমলে বহু শিক্ষক স্কুলে না গিয়ে ঘরে বসেই মোটা টাকা বেতন পেতেন, এবার তাদের চিহ্নিতকরণের কাজ শুরু করলো শিক্ষা দপ্তর। জানা গিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই ফাঁকিবাজির প্রবণতা বেশি ছিল। বিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য দপ্তরেও এই ধরনের কর্মীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। রাজ্যে পালাবদলের পর কেউ কেউ অফিসে গিয়ে পরিস্থিতি মেকআপ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন, তবে আধিকারিকদের দাবি এতে কোনো লাভ হবে না। এতদিন স্কুলে উপস্থিত না হয়ে যারা মাসে মাসে বেতন নিয়েছেন তাদের খুঁজে পদক্ষেপ নিতে চাইছে রাজ্য শিক্ষা দপ্তর। এছাড়াও বহু শিক্ষক ও সরকারি কর্মী প্রভাব খাটিয়ে নিজেদের বদলি আটকেছেন, এবার সেই নিয়মেও এবার ইতির পড়তে চলেছে। এক আধিকারিক জানান, সব দপ্তরে স্বচ্ছতা আনতে তৎপর রাজ্য সরকার। তৃণমূল আমলে এক শ্রেণীর শিক্ষক ও কর্মীর স্কুল কিংবা অফিসে না যাওয়া রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছিল। তাদের মধ্যে অনেকে আবার দলের বিভিন্ন পদে ছিলেন। প্রভাব খাটিয়ে সেই সকল শিক্ষক শিক্ষিকারা কোনো একদিন স্কুলে গিয়ে হাজিরা খাতায় সব সই একসঙ্গে করে দিতেন। এবার তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। জানা গিয়েছে ফাঁকিবাজদের শোকজ করা হবে, তারা যদি সদুত্তর না দিতে পারেন তাহলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া দীর্ঘদিন ধরে যারা এক জায়গায় কর্মরত রয়েছেন তাদের এবার বদলি করা হবে। গ্রামের বিদ্যালয়গুলিতে শিক্ষকদের অভাব থাকলেও শহরের কোনো স্কুলে দরকারের তুলনায় বেশি শিক্ষক শিক্ষিকা রয়েছেন, এবার তাদের বদলি করা হবে। বিভিন্ন সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি ফেরাতে তৎপর রাজ্য সরকার। ইতিমধ্যেই কর্মীদের নির্দিষ্ট সময়ে অফিসে আসা ও বেরোনো নিয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ফাঁকিবাজ শিক্ষক শিক্ষিকাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়ে গেল। জনকল্যাণ শিবির শেষ, আয়ুষ্মান ভারত অন্নপূর্ণা যোজনায় কি আর আবেদন জমা হবে না? সোমবার থেকে বৃহস্পতিবার রাজ্য জুড়ে 4 দিনব্যাপী জনকল্যাণ শিবির হয়েছে। সেখানে আয়ুষ্মান ভারত যোজনা, অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা সহ একাধিক প্রকল্পে আবেদন করেছেন বহু মানুষ। তবে এখনও অনেকে আছেন যারা আবেদন জানাতে পারেননি। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সদ্য আয়োজিত জনকল্যাণ শিবিরে সব প্রকল্প মিলিয়ে 58 লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। এখনও অবশ্য এমন অনেকে আছেন যারা এই প্রকল্পগুলিতে নাম তুলতে পারেননি। ফলে জনকল্যাণ শিবির শেষ হয়ে যাওয়ায় তাদের চিন্তা বেড়েছে। তবে রাজ্য প্রশাসনের তরফে খবর, 4 দিনের জনকল্যাণ শিবির শেষ হয়ে গেলেও আয়ুষ্মান ভারত অথবা অন্নপূর্ণা যোজনার আবেদন জমা করা যাবে। কলকাতায় সংশ্লিষ্ট বড় অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন আবেদনকারীরা। এ বিষয়ে রাজ্য সরকারের এক আধিকারিক বলেন, হাজার হাজার মানুষ জনকল্যাণ শিবিরে লাইনে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে অনেকের কাজ শেষ হয়েছে, অনেকের আবার হয়নি। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা ফর্ম জমা করতে পারেননি তারা পরে স্থানীয় সরকারি কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। এদিকে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে ফের জনকল্যাণ শিবির আয়োজিত হবে। তিনি জানান, বর্ষার পর আবারও রাজ্য জুড়ে এই শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। অবশেষে ঢুকলো 2000 টাকা। আপনার অ্যাকাউন্টে এসেছে কিনা এভাবে চেক করে নিন। দেশবাসীর জন্য বড় ঘোষণা, শনিবার তারকেশ্বরে আয়োজিত কর্মসূচি থেকে সরকারি প্রকল্পের 2000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির অর্থ বিতরণ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। কৃষকদের চাষাবাদের খরচ সামলাতে আর্থিক ভরসা যোগাতেই কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছিল। এই প্রকল্পে নথিভুক্ত কৃষকরা বছরে মোট 6000 টাকা পান। 3টি সমান কিস্তিতে এই অর্থ দেওয়া হয় এবং প্রতিবার 2000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়ে। ইতিমধ্যে 22টি কিস্তির টাকা বিতরণ করা হয়েছে। অনেক সময় সব তথ্য ঠিক না থাকলে কিস্তির টাকা আটকে যেতে পারে, তাই আগে থেকেই প্রয়োজনীয় তথ্য মিলিয়ে নেওয়া জরুরি। তাহলে আপনার তথ্য সফলভাবে যাচাই হয়েছে বলেই ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে সাধারণ কোনো সমস্যা হওয়ার কথা নয়। 23তম কিস্তির অর্থ বিতরণের মাধ্যমে আবারও লক্ষ লক্ষ কৃষকদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দিল কেন্দ্র সরকার। এইসব ভুলে বাতিল হতে পারে আয়ুষ্মান ভারত কার্ড। আবেদনের আগে অবশ্যই জানুন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই চালু হয়েছে আয়ুষ্মান ভারত যোজনা। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পে আবেদন জানিয়েছেন। 4 দিন ব্যাপী হওয়া জনকল্যাণ শিবিরের সবচেয়ে বেশি আয়ুষ্মান ভারতে আবেদন জমা পড়েছে। এই আবহে অনেকেরই প্রশ্ন, আবেদনের সময় কি কি মাথায় রাখতে হবে, কি কি ভুল করলে কার্ড বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের জায়গায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হতে চলেছে। আয়ুষ্মান কার্ড থাকলে প্রত্যেক বছর 5 লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। দেশের একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুবিধা মিলবে। তবে আবেদন জানালেই যে কার্ড পাওয়া যাবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই, কারণ কার্ড দেওয়ার আগে ভেরিফিকেশন হবে। সেখানে কোনো ভুল ত্রুটি মিললে কার্ড বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ুষ্মান ভারত কার্ড পেতে হলে সবার প্রথমে ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করতে হবে। আধার কার্ডে দেওয়া সকল তথ্যের সঙ্গে মিলিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। তাই আধার কার্ডের নম্বর, নাম, ঠিকানা সহ সকল তথ্য ঠিকঠাক দিয়েছেন কিনা তা একবার মিলিয়ে দেখা
মিলিয়ে নেওয়া জরুরি। এছাড়াও আয়ুষ্মান ভারত যোজনার আবেদনপত্রে যা যা জানতে চাওয়া হয়েছে সব কিছুর সঠিক তথ্য দেওয়া উচিত। কোনো কিছু গোপন করা উচিত নয়, কারণ পরবর্তীতে ধরা পড়লে সঙ্গে সঙ্গে কার্ড বাতিল হয়ে যেতে পারে। কাটমানি শেষ, কাজ শুরু হয়েছে। তৃণমূলকে দুষে বাংলায় উন্নয়নের বার্তা মোদীর। পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরের মঞ্চ থেকে বাংলায় উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল কংগ্রেস জামানায় বাংলায় কাটমানি চলত, বাংলায় উন্নয়ন থমকেছিল। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, এখন থেকে বাংলার উন্নয়ন হবে, সেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী। এদিন মোদী বলেন, এবার বাংলা থামবে না, ইতিহাস গড়বে। তিনি আরও বলেন, বাংলা শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে, বাংলার গৌরব ফেরত আসার কাজ শুরু হয়ে গিয়েছে। নিজের ভবিষ্যৎ তৈরি করার পথে রয়েছে বাংলা। অতীতের বামফ্রন্ট ও সদ্য পরাজিত তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলার দশকের পর দশক ধরে বামপন্থী ও তৃণমূল যে গর্ত খুঁড়েছিল সেই ঠিক করার জন্য ডাবল ইঞ্জিন সরকার সুপারফাস্ট স্পিডে কাজ করা শুরু করে দিয়েছে। তৃণমূল সরকারের সময় কাটমানি চলত বিভিন্ন ক্ষেত্রে। রাজ্যে কেন্দ্রের উন্নয়নমুখী প্রকল্পগুলি চালু করা হয়নি তৃণমূল আমলে। মেট্রো রেলের প্রকল্পও থমকেছিল। এবার বিজেপি সরকার গঠনের পর কেন্দ্রের প্রকল্প শুরু হচ্ছে। কলকাতায় মেট্রোর কমলা লাইনের কাজ এবার শেষ হবে, সে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। এছাড়াও প্রধানমন্ত্রী নদিয়ার হরিঘাটায় ছাগল প্রতিপালনের জন্য ল্যাবরেটরির ও সিমেন্ট ব্যাংকের উদ্বোধন করেন। হাওড়ার রেলের 300 শয্যা বিশিষ্ট রেলওয়ে ডিভিশনাল হাসপাতাল ও হাওড় ও পশ্চিম মেদিনীপুরের রাধামোহনপুরের মধ্যে ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। বাংলা জুড়ে চলবে বৃষ্টি, 7 দিন কোন কোন জেলায় জারি সতর্কতা দেখে নিন এক নজরে। রাজ্য জুড়ে বর্ষার সক্রিয়তা আরও বাড়ল। আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহ উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট বজায় থাকবে। একদিকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, অন্যদিকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সব মিলিয়ে রাজ্য জুড়ে এখন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়াবিদদের মতে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এছাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উচ্চতায় থাকা পশ্চিমী বায়ুপ্রবাহের অক্ষরেখাটিও এই দুর্যোগের অন্যতম কারণ। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, আগামী 7 দিন তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বৃষ্টি ও বজ্রবিদ্যুতের কারণে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।